সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি বাবা হাট থেকে একটু চাল কুমড়া নিয়ে আসছে। বাবাকে অনেক দিন ধরে বলছিলাম চাল কুমড়া খেতে ইচ্ছে করে, আমার কাছে চাল কুমড়ার তরকারি খেতে ভালো লাগে। আর এখান দিয়ে মা ফ্রিজ থেকে গরুর গোশত বাড়ি করে নিয়েছে। আজকে চাল কুমড়া দিয়ে গরুর গোশত রান্না করা হবে। আপনারা কেউ এরকম খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে, আশা করি সবাই পাশে থাকবেন। এই তো সব তরকারি গোশ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমার ভাইয়ের বউ এখানে বসে গেছে রান্না করার জন্য। বাবার বাড়ি এসেছে আর ভাইয়ের বউর হাতে রান্না খাবো না তা কী করে হয়। এই তো ভাবি সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে তারপর গরু গোশ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। এটা ততক্ষণ পর্যন্ত মাখাবে যতক্ষণ পর্যন্ত মশলার একটা সুন্দর স্মেল না বের হবে। আমার কাছে কিন্তু এই স্মেলটা অনেক ভালো লাগে। এরপর একদম চুলায় বসিয়ে দিয়েছে। এরপর এটা ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত গোশ থেকে তেল না বের হয়। তারপর পরিমাণ মতো পানি এড করে দেবে। এই তো পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছে। আর এখান দিয়ে আমার মা ঢ্যাঁড়স কুটে নিয়েছে, আজকে ঢ্যাঁড়স ভাজিও করবে। আর এইখানে দেখেন আমি আম খেতে বসে গেছি। দুপুর টাইমে কিন্তু আম্মাকে খেতে অনেক ভালো লাগে। এই তো আমার ভাবি এখানে গোশতটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আপনাদের কাছে চাল কুমড়া থেকে গরুর গোশত খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু মিষ্টি কুমড়োর থেকেও চাল কুমড়াটা খেতে ভালো লাগে, সবার কীরকম লাগে জানি না। এরপর ভালোভাবে পাপড়ির মতো পানি দিয়ে সেদ্ধ করে তারপর চাল কুমড়াগুলো দিয়ে দেবে। আপনারা কীরকম রান্না করেন এই তরকারিটা অবশ্যই জানাবেন, কারণ এক একজনের রান্না এক এক রকমের হয়। এই তো আমাদের গোশতটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এই যে দেখুন। এরপর আমরা গরম গরম জিরা গুঁড়ি দিয়ে এটাকে সার্ভ করব। দেখুন কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর আছে। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন।